11ই জুলাই প্রথমবার আন্দোলনকারীদের সাথে সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। এদিন একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ব্লকেট দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। ক্যাম্পাসগুলো তখন সব উত্তাল। রাত পর্যন্ত অবরোধের পর আসে নতুন কর্মসূচির ঘোষণা। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানাবো ওই দিনের ঘটনাপ্রবাহ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে ছড়িয়েছে সারা দেশে। 11ই জুলাই বিকেলে সবার দৃষ্টি আটকে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষে। এদিন শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে হয় বাদানুবাদ। ঘটনা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। ফাঁকা গুলি, টিয়ারশেল আর লাঠিচার্জে এদিন আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এটি ছিল 2024-এর কোটা আন্দোলনের প্রথম পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি সংঘর্ষ। কেমন ছিল সেদিনটা? বিগত সরকারের প্রতি যে ক্ষোভ ছিল সেখানে সব দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনটা করেছে। তাদের একটা লক্ষ্য ছিল যে এই 50 থেকে 100 জন আছে তাদেরকে যদি কোনোভাবে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া যায় তাহলে কুমিল্লার আন্দোলন মোটামুটি স্তব্ধ হয়ে যাবে। কুমিল্লার এই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসেও। দুপুর থেকে বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে একত্রিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। শুরু হয় মিছিল। উদ্দেশ্য শাহবাগসহ গুরুত্বপূর্ণ মোড়ে আবারও ব্লকেড। রমনার দিক থেকে ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাটাবনের রাস্তা ধরে যোগ দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আর আটকে রাখা যায়নি। মিছিলের স্রোত এগিয়ে যেতে থাকে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর ও আশেপাশে। ততক্ষণে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এদিন আন্দোলনকারীদের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তৎকালীন শীর্ষস্থানীয় মন্ত্রীরাও। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রাত পর্যন্ত শাহবাগ ব্লকেটের শেষে পরদিন শাহবাগের সমাবেশের ডাক দিয়ে রাজপথ ছাড়ে শিক্ষার্থীরা। প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে।